এই যাত্রার বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব কমলাপুর রেল স্টেশনের সহকর্মী জোবায়ের সানির কাছে। সানি, প্রথম দিনের ঈদযাত্রা কতটা স্বস্তিকর হচ্ছে মানুষের কাছে জানাবেন, আর কেমন দেখছেন রেল স্টেশনের অবস্থা? আজকে যাত্রীর চাপ অনেকটাই কম এবং সে কারণে স্বস্তিতেই মানুষ যাচ্ছে এমনটি আমাদের কাছে মনে হয়েছে বা যাত্রীদের সঙ্গে কথা বলে মনে হয়েছে। যেহেতু যাত্রীর চাপ কম সেহেতু বলা যায় যে কোনো বিশৃঙ্খল পরিবেশ নেই এবং একই সঙ্গে রেলের পক্ষ থেকেও নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখেছি এবং কাউকে ট্রেনে আসলে যে প্ল্যাটফর্ম সেখানে টিকিট ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমন নানা উদ্যোগগুলো আসলে নেওয়া হয়েছে। এবং সকালে ধূমকেতু এক্সপ্রেস ছাড়ার মধ্য দিয়ে 5 জোড়া যে বিশেষ ট্রেন সেগুলো কিন্তু চলাচল শুরু হয়েছে। প্রতিদিনই এগুলো চলবে, কিন্তু রেলওয়ে যেটি বলছে যে 4, 5 এবং 6 তারিখে রেলে যাত্রীর চাপ বাড়বে এবং সেই চাপ সামাল দেওয়ার জন্য যে প্রস্তুতি সেটি তারা নিয়ে রেখেছেন। এবং আমরা গত রোজার ঈদেও দেখেছিলাম যে রেলওয়ে এই জায়গাটিতে আসলে বেশ সফল ছিল। এবারও তারা যেটি বলছেন যে ঈদুল আজহাকে কেন্দ্র করে রেল যাত্রা এবং সেই সঙ্গে বাড়ি থেকে ঢাকায় ফেরা, এই বিষয়গুলো তারা এবার আসলে পরিকল্পিতভাবেই করতে চান যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়। আজকেরও ট্রেনের বিলম্বের কোনো বিষয় ছিল না বা শিডিউল বিপর্যয়ের কোনো বিষয় ছিল না। যারা যাচ্ছেন তারা এখন বেশ স্বস্তিতে যেতে পারছেন। কিন্তু এখন যেটি দেখার বিষয় সেটি হচ্ছে গিয়ে ঈদের আগে 4, 5, 6 এই 3 দিনের যে যাত্রীর চাপ সেটি আসলে রেলওয়ে কতটা সামলাতে পারে বা সেখানে আসলে কোনো শিডিউল বিপর্যয় বা দুর্ভোগের মতো ঘটনা ঘটে কিনা সেটি এখন দেখার বিষয়। তো এই ছিল রুবা আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম রেল স্টেশনে যেটি দেখতে পেয়েছি, কিছুক্ষণ পর আসলে মহানগর এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সেই মহানগর এক্সপ্রেসে যাওয়ার জন্য যাত্রীরা ইতিমধ্যে স্টেশনে এসেছে। আমরা দেখতে পাচ্ছি অন্যান্য বারের মতো তেমন বেশি চাপ নেই, এখনো পর্যন্ত তেমন বেশি চাপ লক্ষ্য করা যাচ্ছে না। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা আমাদেরকে যেটি জানিয়েছেন তারা বলছেন অন্যান্য বারের চেয়ে এইবারের ঈদ যাত্রাটা তাদের কাছে স্বস্তিদায়ক মনে হচ্ছে, তেমন কোনো বিশৃঙ্খল পরিবেশ দেখছি না। আমরা সকাল থেকে এসে যেটি দেখতে পেয়েছি আসলে শিডিউল অনুযায়ী চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো তাদের নিজ গন্তব্যে, এবং একই সাথে যাত্রীরাও কিন্তু স্বাভাবিকভাবে সুশৃঙ্খলভাবে নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন। আমরা যাত্রীদের সাথে আরও কথা বলেছি তাদের টিকিট কাটতে এবং সময় শিডিউল বিপর্যয় হয়েছে কিনা, টিকিট কাটতে কোনো সমস্যা হয়েছে কিনা। তারা বলছে টিকিট কাটতেও তেমন বেশি সমস্যা হয়নি এবং একই সাথে শিডিউল বিপর্যয়ের ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি যাত্রীরা স্বাভাবিকভাবে সুশৃঙ্খলভাবে চট্টগ্রাম ছেড়ে তাদের নিজ গন্তব্যে যাচ্ছেন, একই সাথে সুশৃঙ্খল পরিবেশ বজায় আছেন এবং তারা বলছেন অন্যান্য যেই ঈদ যাত্রায় ট্রেনের যেই বিশৃঙ্খল পরিবেশ ছিল সেই বিশৃঙ্খল পরিবেশগুলো এইবার দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত সেই বিশৃঙ্খল পরিবেশ নেই। তারা বলছেন যে ঈদের যে কয়টা দিন বাকি আছে এই কয়দিনে যাতে সুশৃঙ্খলভাবে এভাবেই যাত্রীরা তাদের নিজ গন্তব্যে যেতে পারেন সেই প্রত্যাশা করছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। রুবা, প্রথম দিনের ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।